হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপি। আর সেটা হলো সবার প্রিয় ও পছন্দের খাবার বিরিয়ানি। তো আজ বানাবো বিফ বিরিয়ানি। অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে বাড়িতে খুব সুন্দরভাবে বিরিয়ানি বানানোর পরেও কেন হোটেলের স্বাদ পাই না। তো কিভাবে বানালে এরকম সুন্দর ঝরঝরে ভাত, নরম তুলতুলে মাংস ও পারফেক্ট আলুর স্বাদ পাওয়া যাবে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর যারা এখনও এই বিরিয়ানির পদ্ধতিটাকে একেবারে হাতে খড়ে দাওনি, তারা যদি আমার রান্নার এই সহজ পদ্ধতিটাকে একবার সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখে, আশা রাখছি তারাও কিন্তু বাড়িতে খুব অল্প সময়ে একেবারে সুন্দর, টেস্টফুল, পারফেক্ট বিরিয়ানি বানিয়ে ফেলতে পারো। তো চলো চলে যাব সোজা রান্নাঘরে। তো নিয়েছি 1 কেজি 250 গ্রাম বাসমতি রাইস। এটাকে আমি এখন সুন্দরভাবে হাত দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এইভাবে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে চালগুলোকে। 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। এখন আমি ডুবো পানিতে ডুবিয়ে রাখবো 30 থেকে 40 মিনিট। সঙ্গে নিয়েছি বিরিয়ানি কাটিং আলু। বড় বড় আলুকে আমি 2 টুকরো করে নিয়েছি। তো আমি এখানে আলুর পরিমাণ নিয়েছি 1.5 কেজি। আর 2টো বড় বড় পেঁয়াজকে আমি রিং রিং করে কেটে নিয়েছি। এটাকেও আমি বেরেস্তা বানিয়ে নেব। আর নিয়েছি বিফ 2 কেজি। তো আমার বিফের একটা পার পিস আছে 125 গ্রাম করে। তো আমি এখন এই বিফগুলোকে সুন্দরভাবে ম্যারিনেশন করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 4 চামচ, সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস 2 চামচ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 3 চামচ। বিফে কিন্তু একটু আদার পরিমাণটা একটু বেশিই লাগে। তো 2 কেজি বিফে আমি 3 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 চামচ। আর দিয়ে দিচ্ছি আমার বাড়িতে বানানো হোমমেড বিরিয়ানি মশলা 2 চামচ। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি সাদা তেল 3 থেকে 4 চামচ। দিয়ে দেবো টক দই 200 গ্রাম। তো সব মশলাগুলো আমি এইভাবে মাংসের সঙ্গে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেব বেশ কিছুক্ষণ। তো আমার দেখো মাখানো হয়ে গেছে। আমি এখন এটাকে ঢেকে রাখবো 30 থেকে 40 মিনিট। আমি এখন আলুগুলো সিদ্ধর জন্য বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তাতে দিয়েছি একটু স্যাফরন, আর সঙ্গে অ্যাড করছি 2 চামচ লবণ। একে একে আলুগুলোকে আমি এখন এইভাবে দিয়ে উনুন জ্বালিয়ে 50% সিদ্ধ করে নেব। তো আলুগুলো আমার 50% সিদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দেবো রিং রিং করে কাটা পেঁয়াজগুলোকে। এটাকে আমি বেরেস্তা বানিয়ে নামিয়ে নেব। তো আমার পেঁয়াজগুলোকে বেরেস্তা বানানো হয়ে গেছে। সঙ্গে আরেকটু তেল অ্যাড করে দিলাম। এই তেল গরম হলে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও সুন্দর লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো এইভাবে মাছের মতো কিন্তু একটা একটা করে উল্টাতে হবে, নইলে ভেঙে যাবে। যেহেতু 50% সিদ্ধ হয়ে আছে, আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি 5 লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি চালটাকে ফুটিয়ে নেওয়ার জন্য। আর এই পানিতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সাদা তেল, লবঙ্গ দিয়ে দেবো 14-15টা, ডালচিনি দিচ্ছি 2-3 ইঞ্চি, এলাচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা, আর তেজপাতা দিয়ে দেবো 3 পিস।
একে একে আমি এগুলো পানির মধ্যে ঢেলে দেব। এখন পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল, ভাতটা ঝরঝরে হওয়ার জন্য, যাতে একটার গায়ে একটা ভাতটা না লেগে যায়। ওদিকে আমার পানিগুলো কিন্তু চাল থেকে ঝরানো হয়ে গেছে, ফুটে উঠলে আমি এতে, তো পানিগুলো আমার ফুটে উঠেছে। আমি এখন পানি ঝরিয়ে রাখা চালগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়া হয়ে গেছে। আমি একটু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভাতটাকে আমি 80% সিদ্ধ করে নেব। আমার ভাতটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এখন আমি ভাতটাকে স্ট্রেনারে ঢেলে দেব ফ্যানটা ঝরিয়ে নেওয়ার জন্য। ভাতটাকে নামিয়ে নিচ্ছি। সঙ্গে নিয়ে নিচ্ছি এলাচ 5 পিস, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ, গোটা গোলমরিচ, তেজপাতা 4 পিস, পেঁয়াজ কুচি 2 পিস আর সাদা তেল। তো মাংসটাকে আমি এখন কষিয়ে নেব। তার জন্য আমি 100 থেকে 150 গ্রাম সাদা তেল দিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। তেলটা একটু গরম হলে ফোড়ন দিয়ে দেব। গোটা মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ ছুটলে এতে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ দুটোকে। পেঁয়াজটাকে একটু লাইট ব্রাউন করে এইভাবে ভেজে নেব। তোমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে। সব মাংসগুলোকে আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন এইভাবে একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি রান্না করে নেব। মাংসটাকেও কিন্তু 80% মিনিমাম সিদ্ধ করে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায়। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে একেবারে 80%-এর বেশি সিদ্ধ হলে ভালো হয়, মিনিমাম 80% সিদ্ধ করে নিতে হবে। বিরিয়ানির মাংস কিন্তু নরম না হলে বিরিয়ানির স্বাদটাই পাওয়া যায় না। তো মাংসটা আমার হয়ে এসেছে, এতে কোনো পানির রস নেই, শুধু তেলটাই আছে। মাংসটা একেবারে 80%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এখন আমি একটা মিক্সার বানিয়ে নেব, লিকুইড মিক্সার। তার জন্য আমি 100 গ্রাম আমুল মিল্ক পাউডার গুলিয়ে নিয়েছি উষ্ণ গরম পানিতে। ওর থেকে অল্প একটু দুধ তুলে নিচ্ছি, এতে আমি 1 চিমটি কিশোর ভিজিয়ে রাখবো বলে। এটাকে আমি এক সাইডে রাখবো, কেশরগুলা দুধটাকে। আর বাকি দুধের মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল 3 চামচ, সঙ্গে অ্যাড করে দিচ্ছি কেওড়া জল 3 চামচ। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মিঠে আতর, ছোট্ট একটা মিঠে আতর, পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি ফ্লেভার, এটাকেও আমি পুরোটা দিয়ে দেব। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর আমি এভাবে চামচ দিয়ে একটু সুন্দরভাবে মিক্সড করে নিয়ে এটাকে আমি ঢেকে সাইডে রাখবো। এখন নিয়ে নিচ্ছি দমে দেওয়ার জন্য একটা বড় হাঁড়ি। আর হাঁড়ির নিচে যাতে ভাত, মাংস, আলু যাতে না লেগে যায়, পুড়ে যায়, তার জন্য একটা কলা পাতা সুন্দরভাবে ধুয়ে মুছে পাতিয়ে দিলাম। আর একটু সাদা তেল দিয়ে আমি এটাকে একটু ব্রাশ করে নেবো, হাত দিয়ে একটু মেখে নেবো সব দিকে। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ভাত, কিছুটা ভাত। সঙ্গে দিয়ে দিচ্ছি অর্ধেকটা আলু।
আলুগুলোকে এরকম বেশ ফাঁকা ফাঁকা করে পেতে দেব, সেই গ্যাপে গ্যাপে কিছুটা মাংস দেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি কিছুটা মাংস আলুর ফাঁকে ফাঁকে বসিয়ে। কিছুটা মাংস আলুর মাঝখানে মাঝখানে বসিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা মাংসের গ্রেভি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 চামচ মতো, হাত দিয়ে আমি এটাকে স্প্রে করছি। আর দিয়ে দিচ্ছি মিক্সারের কিছুটা 3 চামচ দিয়ে দিলাম। আবারও কিছুটা ভাত আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো সেকেন্ড লেয়ারের ভাত আমার দেওয়া হয়ে গেছে। আবারও বাকি আলুগুলোকে আমি এইভাবে বসিয়ে দেবো ফাঁকা ফাঁকা করে। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। আবারও কিছুটা মাংস এইভাবে আমি আলুর গ্যাপে গ্যাপে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দেওয়া হয়ে গেছে। আমি বাকি কিছু গ্রেভিটাও আমি ওর উপর থেকে দিয়ে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি হোমমেড বিরিয়ানি মশলা গুঁড়ো 1 চামচ মতো, হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বাকি দুধের মিক্সচারটা আবারও কিছুটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম খোয়া ক্ষীরকে আমি গুঁড়ো করে রেখেছি, কিছু অংশ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো বাকি ভাতটা। অবশিষ্ট ভাতগুলো সব আমি উপর থেকে এইভাবে ঢেলে সমান করে দিয়ে দিয়েছি। বাকি দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাকি খোয়া ক্ষীরগুলোকে, আবারও দিয়ে দিচ্ছি ভাতের উপরে ছড়িয়ে ছড়িয়ে। দিয়ে দিচ্ছি 100 গ্রাম ঘিকে উপর থেকে ছড়িয়ে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলোকে সুন্দরভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানি খাওয়ার সময় এই পেঁয়াজ ভাজাটা মুখে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগে। তো পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়ে গেছে। আমি এখন কালারের জন্য আমি যে দুধে স্যাফরনটা গুলে রেখেছিলাম সেটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, কারণ আমি সব ভাতটা কালার করব না, আমি একটু বাই কালার করব, কিছু সাদা কিছু হলুদ। তার জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি যাতে পুরো ভাতটা কালারটা না লেগে যায়। তো স্যাফরনগুলো দুধটাকে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি হাঁড়িটাকে খুব সুন্দরভাবে ঢেকে দেব আর উনুন জ্বালিয়ে দেবো। উনুনের ফ্লেমটা ঠিক এমনই থাকবে। এখন আমি হাঁড়িটা বসিয়ে দিয়ে 30 থেকে 40 মিনিট দমে রাখবো। সাইড থেকে আমি ময়দাটা দিয়ে আটকাইনি, সরাতে আমার সেট আছে। ফ্লেমটা ঠিক এমনই থাকবে আমার। হাঁড়িটা নামিয়ে নিয়েছি 40 মিনিট পর। ভাতটাকে আমি এখন প্লেটে নামাচ্ছি। তো গাইস দেখেই বুঝতে পারছো কত সুন্দর ঝরঝরে ভাত। তো আমি বিরিয়ানিটাকে স্যালাড দিয়ে পরিবেশন করছি। শসা দিয়ে দিলাম, রিং রিং করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, রিং করে কাটা টমেটো পিস দিয়ে দিলাম, আর 1 পিস লেবু দিয়ে আমি বিরিয়ানিটাকে পরিবেশন করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আরও একটা কথা, যারা আমার এই ছোট্ট নতুন চ্যানেলের নতুন দর্শক, তাদের কাছে একটাই রিকোয়েস্ট,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো, সঙ্গে আমার রান্নার প্রসেসটাকে ফলো করে বাড়িতে বানিয়ে কেমন হলো সেই কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির মাধ্যমে। ধন্যবাদ।